নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি নিরামিষ সবজি ভাপা। শীতের নানান ধরনের সবজি দিয়ে এই ভাপা একবার বানিয়ে খেলে সারা জীবন এর স্বাদ মুখে লেগে থাকবে। রেসিপিটা এতটাই টেস্টি হয়, গরম গরম ভাতের সাথে আর অন্য কোনো পদ লাগবে না, শুধুমাত্র এই এক পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন। তো বন্ধুরা, রেসিপিটা তৈরি করার জন্য সবার প্রথমে মশলাটা রেডি করে নেব। সেজন্য একটা মিক্সির জারের মধ্যে 4 চামচ মেপে দেখুন 2 চা চামচ নিয়ে নিচ্ছি কালো সর্ষে, আর ওই একই চামচ মেপে 1 চামচ নিয়ে নিলাম পোস্ত দানা আর 1 চামচ গোটা সাদা জিরে। এখন এই গোটা মশলাগুলো শুকনো অবস্থাতেই মিক্সিতে দিয়ে খুব ভালো করে গুঁড়ো করে নেব। যেহেতু সর্ষে আর পোস্তর পরিমাণ অনেকটাই কম, তো এইরকম ভাবে শুকনো ভাবে গুঁড়ো করে নিলে কি হবে, পেস্টটা একদম মিহি ভাবে তৈরি হবে। তো দেখুন, সর্ষে পোস্ত আর গোটা সাদা জিরে একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দরভাবে গুঁড়ো তৈরি হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5টার মতো গোটা কাঁচা লঙ্কা। সর্ষেটা যাতে তেতো না হয়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ, আর ছোট বাটির 1 বাটি মতো দিলাম টক দই, মানে এখানে ওই 2 চামচের মতো টক দই রয়েছে। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এখন সমস্ত কিছু খুব ভালো করে মিহি করে বেটে নেব। আপনারা যেই রকম রেসিপিটা ঝাল তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু কাঁচা লঙ্কার পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এদিকে আমি মশলার পেস্ট রেডি করে নিয়েছি। দেখুন কত মিহি ভাবে পেস্টটা রেডি হয়েছে। তো সর্ষে পোস্ত আগে একটু শুকনো ভাবে ঘুরিয়ে গুঁড়ো করে নিলে মশলার পেস্টটা কিন্তু একদম মিহি ভাবে তৈরি হয়। মশলা বাটাটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো এইরকম একটা টিফিন বাটি। আশা করছি এইরকম স্টিলের টিফিন বাটি প্রত্যেকের বাড়িতেই রয়েছে। তো টিফিন বাটি নিয়ে নিয়েছি, আর এর মধ্যে এখন পেস্ট করে নেওয়া মশলাটাকে ঢেলে নেব। মশলার বাটিটাকে ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেব, যেহেতু মশলার বাটির মধ্যে অনেকটা পরিমাণে জল লেগে রয়েছে সেই কারণে। মশলার জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে ওই হাফ চামচের মতো আমি লবণ দিলাম, আর ওই 4 চামচ মেপে 1 চামচ দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। লবণ, হলুদ আর কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো লবণ, হলুদ আর সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মশলাটা এখন আমাদের একদম রেডি হয়ে গেছে। এখন ঢাকাটা আটকে এটাকে সাইডে সরিয়ে রাখবো। এরপর সবজিগুলোকে কেটে নেব। তো সবার প্রথমেই দেখুন এইরকম একটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেগুনটা যেহেতু বেশ অনেকটাই বড়, তো পুরোটা দেব না, এর অর্ধেকটা আমি রেসিপিতে দেব আর বাকি অর্ধেকটা সরিয়ে রাখবো। এই যে এই অর্ধেকটা সরিয়ে রাখলাম, আর এই অর্ধেকটা আমি রেসিপিতে দেব। বোটার অংশ খানিকটা কেটে বাদ দিয়ে নিলাম, আর বেগুনটাকে এখন লম্বা লম্বা করে কেটে নেব। তো এইরকম লম্বা লম্বা করে বেগুনটাকে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো অন্য শেপেও কিন্তু চাইলে কেটে নিতে পারেন। বেগুনটাকে কেটে নিয়েছি, আর কেটে নেওয়া বেগুনটা একটা পাত্রে তুলে রাখলাম। এখন নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে শিম, আর অবশ্যই আপনারা এখানে সমস্ত সবজির পরিমাণ নিজেদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এখানে আমি ওই মোটামুটি 1 থেকে 150 গ্রামের মতো শিম নিয়েছি। শিমগুলোকেও কিন্তু আগে থেকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। শিমের বোটার অংশ এবং নিচের অংশটা অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিচ্ছি, আর এই যে শিরাগুলো রয়েছে ওগুলোকেও কিন্তু কেটে বাদ দিয়ে নেবো, মানে যেই রকম ভাবে শিম কাটতে হয় ঠিক সেই রকম ভাবে কেটে নিয়ে তারপরে 2 টুকরো করে নিচ্ছি। আমি শিমগুলো কাটতে থাকি, আর এই সময়টা কিন্তু অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে শিমগুলোকেও দেখুন 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর নিয়ে নিচ্ছি বিনস। এখানে আমি ওই মোটামুটি 100 গ্রামের মতো নিয়েছি বিনস। বিনসেরও 2 প্রান্ত অল্প অল্প করে কেটে বাদ দিয়ে নিয়ে তারপর বেশ বড় বড় করে কেটে নেব। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো অন্য যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। তো এদিকে আমি বিনস গুলোকেও বেশ লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কেটে নেওয়া বিনস গুলোকে প্লেটের মধ্যে তুলে রাখছি। এরপর নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো। টমেটোটাকেও পরিষ্কার করেই আগে থেকে ধুয়ে নিয়েছি। এখন টমেটোটাকেও এইরকম লম্বা লম্বা করে কেটে নেব। সমস্ত সবজিগুলোকেই লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। একই রকম ভাবে সবজি কাটলে রান্নাটা হওয়ার পর দেখতেও কিন্তু বেশ ভালো লাগবে।
তো টমেটোগুলোকেও তুলে নিচ্ছি প্লেটের মধ্যে। সমস্ত সবজিগুলোকে তো কেটে নিয়েছি। এখন রান্নাটা করার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নেব। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে কেটে রাখা বেগুন আর শিমগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। আমি শিম আর বেগুন একসাথে ভেজে নিচ্ছি। চাইলে আপনারা সমস্ত সবজি আলাদা আলাদা ভাবেও কিন্তু ভেজে নিতে পারেন। তবে খুব বেশি সময় ভাজবার প্রয়োজন নেই, হালকা করে একটু ভেজে নিলেই হবে। মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। তো এদিকে দেখুন শিম আর বেগুন হালকা একটু ভেজে নিয়েছি, মোটামুটি 3 থেকে 4 মিনিট মতো। এখন ভেজে নেওয়া সবজিগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। সমস্ত শিম আর বেগুন একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। এখন এই কড়াইতে আরো সামান্য একটু দিয়ে দিলাম সর্ষের তেল। এখন এর মধ্যে বিনস গুলোকে দিয়ে দেব। আর বিনসের মধ্যেও সামান্য একটুখানি লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকেও হালকা একটু করে ভেজে নেব। বন্ধুরা, বিনস গুলোকে ভাজতে ভাজতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা আমার আজকের এই রেসিপিটা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে লবণ হলুদ দিয়ে বিনসগুলোকে হালকা করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়া বিনসগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে রাখলাম। এখন এই কড়াইতেই দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো। টমেটো দিয়ে একদমই বেশি সময় ভাজবো না, মিনিট খানিক বা 2 মিনিটের মতো হালকা একটু নেড়ে চেড়ে তুলে রাখবো। আর টমেটোগুলোকে ভাজার সময় একদমই লবণ বা হলুদের ব্যবহার করব না, তাহলে কিন্তু টমেটোগুলো একদম নরম হয়ে যাবে। টমেটোগুলোকেও ওই মোটামুটি মিনিট খানেকের মতো একটু হালকা নেড়ে চেড়ে নিয়েছি। আর এখন ভেজে নেওয়া টমেটোগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। সমস্ত সবজিগুলোকেই হালকা একটু ভেজে নিয়েছি। তো এদিকে টমেটোগুলোকে নামিয়ে রাখলাম। মশলার যে বাটিটা রেডি করে রেখেছি তার ঢাকাটা খুলে নিলাম। এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্ট ব্যালেন্সের জন্য। আর যেহেতু এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে টক দই দেওয়া হয়েছে সেই কারণে। তো সামান্য একটু কয়েক দানার মতো চিনি দিয়ে দিয়েছি। আর চিনি দিয়ে খুব ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে ভেজে রাখা সমস্ত সবজিগুলোকে দিয়ে দেব। মানে মশলার বাটির মধ্যে সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেব। তবে টমেটোটা এখন দিচ্ছি না, টমেটো একটু পরে এর মধ্যে অ্যাড করব। সমস্ত ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মনে হচ্ছে এর মধ্যে সামান্য একটু জল লাগবে, সেজন্য সামান্য একটু জল দিয়ে দিলাম। তো সমস্ত কিছু দেখুন খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়েছি, মানে সমস্ত সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা টমেটোগুলোকেও দিয়ে দেব। এই রেসিপিতে খুব একটা বেশি ঝোল থাকলে খেতে ভালো লাগে না, তবে আপনারা নিজেদের পছন্দ মতো মানে যেই রকম আপনারা গ্রেভি রাখবেন সেই অনুযায়ী কিন্তু কম বেশি করে জলটা দিয়ে নেবেন। তো এদিকে আমি টমেটোগুলোকে দিয়ে দিয়েছি। টমেটো দিয়ে আবারও খুব ভালো করে একদম আলতো হাতে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন সবজি আর মশলা একসাথে খুব ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিয়েছি। আর দেখুন এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে। এর ওপর থেকে কিছুটা পরিমাণে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আর দিয়ে দেব 3 থেকে 4টের মতো গোটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব চা চামচের 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। যেহেতু সবজিগুলোকে ভাজার সময় বেশ খানিকটা পরিমাণে তেলের ব্যবহার করা হয়েছে সেই কারণেই কিন্তু এখানে আমি 1 চামচ সর্ষের তেল দিলাম, খুব বেশি দিলাম না। এরপর বাটির ঢাকাটাকে খুব ভালো করে আটকে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো। এদিকে ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে 1 কাপ দিয়ে দিলাম জল। বড় কাপের 1 কাপ জল দিয়ে দিয়েছি। এরপর একটা স্ট্যান্ড এর মধ্যে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। আর স্ট্যান্ডের ওপরে এই যে বাটিটাকে বসিয়ে দিলাম, মানে সবজির বাটিটাকে বসিয়ে দিলাম। জল খুব ভালো করে এখন গরম করে নেব। দেখুন জলটা একদম টকবক করে ফুটে এসেছে। এখন ঢাকা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি। আর এখন এর ঢাকাটা খুলে নিলাম। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দেব। গ্যাসের ফ্লেম দেখুন অফ করে দিয়েছি। আর এখন বাটিটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য একটু ঠান্ডা করে নেব।
বাটি নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, বাটিটা ঠান্ডা করে নিয়েছি আর এখন এই ঢাকাটা খুলে নিচ্ছি। ঢাকা খুলে নিয়েছি আর দেখুন সবজি ভাপাটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করছি আপনারা এর কালার দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা না লোভনীয় লাগছে, খেতে কিন্তু এর থেকেও আরো অনেক বেশি সুস্বাদু হয় এই নিরামিষ সবজি ভাপা। নিরামিষ দিনে গরম গরম ভাত রুটির সাথে যদি এইরকম একটা পদ থাকে, অন্য কোনো পদ লাগবে না, শুধুমাত্র এই এক পদ দিয়েই সমস্ত ভাত খেয়ে ফেলতে পারবেন। বন্ধুরা, আমাদের আজকের এই নিরামিষ সবজি ভাপার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমাদের আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আমার সকল বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।